আচ্ছা, এটা খেতে কি কেউ না বলতে পারে বলেন? শুধু আলু দিয়ে আমরা এত সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারি। সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এবং মেহমান আসলেও আপনারা খুব ঝটপট করে বানিয়ে নিতে পারেন। শুধু আলুটা সিদ্ধ হতে যা টাইম লাগবে, আলুটা আমরা সিদ্ধ করে নিয়ে এরপরে একে, একে মসলা দিয়ে দিব। ১ম এ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দিব জিরা গুঁড়া, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিলাম হলুদ। সবগুলো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন। আমার বাসায় বাচ্চা আছে এজন্য ঝালটা একটু কম দেই আমি। এখন দিয়ে দিলাম এটা মিক্স একটা মসলা। এখন দিব এটা ম্যাগি মসলা। যেকোনো মুদির দোকানে আপনারা এটা পেয়ে যাবেন, ৳৫ দাম। এখন দিয়ে দিব হালকা একটু চিলি ফ্লেক্স। যেহেতু আমি মরিচের গুঁড়া দিয়েছি এইজন্য আমি একটু চিলি ফ্লেক্সটা কম দিলাম। আর বেশি করে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই যখন ভাজবো আমরা এটা তখন খুবই ক্রিসপি হবে খেতে আর ভিতরে একটু নরম সফট থাকবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে ক্রিসপি হবে আর ভিতরে আলু থাকার কারণে ভিতরটা নরম হবে। তো এটাকে আমি ১ম এ চামচ দিয়ে নাড়ছিলাম কিন্তু তেমন ভালোভাবে হচ্ছিল না। তো ভাবলাম আমার হাতের কেরামতি দেখিয়ে দেই। তারপরে লবণ একটু কম মনে হচ্ছিল তাই একটু লবণও দিয়ে দিলাম। তারপর আবার ভালোমতো মাখিয়ে নেওয়ার পরে এখন একটা প্লেটের তেল অবশ্যই ব্রাশ করে নেবেন। তারপরে এটা কিন্তু আমি এভাবে প্রসেস করেই বানাচ্ছি এই প্রসেসিং এ। এখন আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে একটা বেলনাতে রুটির মতো বেলে নিবেন। একটু মোটা করে বেলতে হবে। এরপরে এরকম শেপ দিয়ে নিতে পারেন। আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো রিং শেপ বা স্টিক শেপ আমি এরকম স্মাইলি শেপ দিয়ে দিচ্ছি। তো এটা বানাতে কিন্তু তেমন আমার জিনিস লাগেনি। শুধু একটা বোতলের ঢাকনা নিয়েছিলাম। ওই মসলার ঢাকনাটা নিয়েছিলাম আর একটা স্ট্র ছিল আমার কাছে। তো স্ট্রটা দিয়ে আমি এভাবে ফুটো করে নিচ্ছি যেন চোখের শেপ এসে যায়। তো এরকম দিয়ে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছিল তাড়াতাড়ি। আর চামচ দিয়ে এরকম আমি স্মাইলি দিয়ে দেই। এটা বানাতে কিন্তু আমার টাইম কম মনে হচ্ছিল। আর রিং বানাতেই আমার মনে হচ্ছিল যে বেশি টাইম লাগছিল। তো এভাবে আমি আমার বাচ্চা যেহেতু আছে এটা দেখে কিন্তু খুব খুশি হবে আর হ্যাপি হয়ে যাবে অনেক। তাই আমি ভাবলাম যে এভাবে কেননা ওর জন্য বানিয়ে দেই। তো এরকম আপনারা গোল্ডেন করেও নিতে পারেন বা এর থেকেও আরেকটু হালকা গোল্ডেন করে নিলেও ভালো হয়। বেশি ডার্ক করলে আবার তিতা, তিতা লাগবে। আর অবশ্যই এটা টমেটো সস দিয়ে খেতে হবে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরে ছাড়বেন নয়তো আলুগুলো খুলে আসবে সব। তো এখন আমি একে, একে সবগুলো ভেজে নিচ্ছি। আর এখানে একটা বড় একটা স্মাইলি ভাজছিলাম আমার মেয়ের জন্য। ও আবার এসব খেতে খুব পছন্দ করে। বাচ্চারা যেরকম হয় আরকি। আপনারা কিন্তু যত রকম সস পারেন এটা সেই সসগুলো দিয়ে খেতে পারেন। তো আমার কাছে এই সস ছিল তো আমি এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। বাসার সবাই খাচ্ছিল। তাহলে আজকে খেতে, খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।